অনেকের মধ্যে হ্যাজ হ্যাভ তারা জেনে গেছে পুরোপুরি, তাদের হ্যাজ হ্যাভ সম্বন্ধে আর কোনো কিছু জানা নেই। এই হ্যাজ হ্যাভ প্লাস নাউন তারা কিন্তু জানে। তোমরা সবাই কিন্তু হ্যাজ হ্যাভ সম্বন্ধে জানো, এটা কিন্তু ছোটবেলার একটা বেসিক রুল। আর তারপরে তোমরা হ্যাজ হ্যাভ প্লাস ভার্ব থ্রি জানো, এটাও কিন্তু তোমাদের বেসিক রুল। এটা ছোট সময় জানা হয়, সবাই জানে। কিন্তু তোমাদের এটা বাচপন বেলা, অর্থাৎ ছোটবেলার এটা একটা সংজ্ঞা, ছোটবেলার একটা নিয়ম। কিন্তু যখনই তোমরা বড় হয়েছো তোমাদের কিন্তু এই পুরো সম্বন্ধে জানতে হবে, হ্যাজ হ্যাভ সম্বন্ধে। তবে তোমরা কিন্তু স্পোকেন বা রাইটিং যেটাই করো না কেন সেক্ষেত্রে এটা অনেকটাই কাজে লাগবে। আর এদের কখন তোমরা ব্যবহার করবে, এদের অর্থ কি দাঁড়াবে, সেই সম্বন্ধে এই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব, তাই এই ক্লাসটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। প্রথমে বলা হয়েছে হ্যাজ হ্যাভ প্লাস নাউন। এই যে প্লাস নাউন, এটা কিন্তু তোমরা আশা করি জানোই এই স্ট্রাকচারটা। তো এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়ায় আছে অর্থে, আছে বোঝাতে এটাকে আমরা ইউজ করে থাকি। তো এই যে আছে বোঝাতে আমরা ইউজ করে থাকি এইটাকে হ্যাভ হ্যাজ, এরপর যদি নাউন থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাজ এর যে অর্থ দাঁড়ায় সেটা কিন্তু আছে হিসেবে। ওকে, তো এটাকে তোমরা কখন ইউজ করবে? যখন তো সাবজেক্টের কাছে কোনো কিছু রয়েছে, যে আমাদের সাবজেক্ট, আমি হতে পারি, তুমি হতে পারো, যে কোনো সাবজেক্ট যদি হয়, তার কাছে কোনো জিনিস আছে বা কোনো মানুষ আছে, যে কোনো কিছু হোক না কেন তার অধিকারের মধ্যে কোনো কিছু রয়েছে, এইরকম বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু এই হ্যাভ হ্যাজ ইউজ করব আছে বোঝানোর ক্ষেত্রে। যেমন আই হ্যাভ এ কার। তাহলে এখানে যদি আমরা লক্ষ্য করি বিষয়টার দিকে একটু, তাহলে এখানে আমরা দেখতে পাবো হ্যাভ, এরপর কিন্তু এ কার বা যেটা কার রয়েছে, এই কারটা কিন্তু একটি নাউন ফর্ম। ওকে, এটি কিন্তু একটি নাউন ফর্ম, যেটি কিন্তু নাউন রয়েছে, তার জন্য এই যে নাউনটা সেটা কিন্তু তখন সামনে চলে আসবে। তারপর হ্যাভের যে আছে অর্থ সেটা কিন্তু পিছনে চলে যাবে। ওকে, তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো এরূপ, আমাদের যে হ্যাভ রয়েছে সেটা কিন্তু শেষের দিকে চলে যাবে, আর কার যেটা রয়েছে সেটা হ্যাভের অর্থাৎ আছের অর্থের আগে চলে আসবে এবং সাবজেক্টের জায়গায় থাকবে। তাহলে এর আমরা বাংলা রূপটা দেখে নিই। একটি গাড়ি আছে। এখানে যদি আমরা খেয়াল করি বাংলা বাক্যটার দিকে, এখানে কিন্তু আমরা দেখতে পাবো যেই যে আছে শব্দটা রয়েছে সেটা কিন্তু শেষে, যেটা কিন্তু আমাদের হ্যাভের, ওকে, হ্যাভের অর্থ দেয় আছে, সেটা কিন্তু আমাদের শেষে চলে গেছে। এই যে গাড়ি, এটা কিন্তু আমাদের প্রথমেই চলে আসছে। ওকে, এটা কিন্তু পূর্বে চলে আসছে, আর এ থাকার জন্য এটি চলে আসছে, তো সেটা কোনো যায় আসে না, তোমরা ওটা বুঝতে পারছো। আর আই থাকার জন্য কিন্তু আমার হয়ে গেছে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আর তোমরা যদি না বুঝে থাকো যে আয়ের কখন উচ্চারণ আমার হয়, কখন আই হবে, কখন আমার, ডেসক্রিপশনে একটা ভিডিও লিংক দিয়ে দেবো, সেটা কিন্তু তোমরা চেক আউট করতে পারো। তাহলে আমরা আরো কিছু এক্সাম্পল দেখে নিই। যেমন এখানে বলা হচ্ছে হি হ্যাজ এ ডগ। ওকে, ঠিক আগের মতোই আমরা কি ইউজ করব? তো ডগ যেহেতু রয়েছে আমাদের নাউন ফর্ম ডগ, এবং হ্যাজ এর অর্থ যেহেতু নাউন, নাউনের পূর্বে হ্যাজ রয়েছে, তাহলে এর অর্থ দাঁড়াবে আছে অর্থে। তাহলে কি দাঁড়ায়? হি, যেহেতু আমাদের হি রয়েছে, তাহলে এর বাংলা যেটা অর্থ দেয় সেটা হলো তার একটি কুকুর আছে, তার একটি কুকুর আছে। এখন আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হয়তো তোমরা অবশ্যই জানো এই বিষয়টা, যে এই যে হ্যাজ হ্যাভ রয়েছে, হ্যাজ হ্যাভের পরে যদি ভার্বের থার্ড ফর্ম ইউজ করা হয় সেক্ষেত্রে এর অর্থ কি দাঁড়ায়? সের বাংলা অর্থ কি দাঁড়ায়? এর বাংলা অর্থ যেটা দাঁড়ায় সেটা হলো ভার্বের সাথে এচি এচও যুক্ত হয়ে যাবে। ওকে, ভার্বের সাথে এচি এচও যুক্ত হয়ে যাবে। আর এটাকে আমরা কখন ইউজ করব? ধরে নাও তোমার কোনো কাজ সবে মাত্র শেষ হয়ে গেছে, কিন্তু তোমার যে রেজাল্টটা রয়েছে অর্থাৎ কাজটার ভালো মন্দ ফলাফল একটা যদি বের হয়, সেটা কিন্তু এখনো বের হলো না, শুধু কেবলমাত্র তুমি কাজটা ফিনিশ করলে, সেক্ষেত্রে এটাকে তোমরা ইউজ করবে। আমরা কিছু এক্সাম্পল দেখে নেব। যেমন বলা হয়েছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, এখানে যদি আমরা খেয়াল করি, আমরা কিন্তু বলেছি যে ভার্বের সাথে আইএনজি যেহেতু হবে, সেই অনুযায়ী আমাদের প্রথমে খুঁজে নিতে হবে ভার্বকে। তো এখানে আমাদের যেটা ভার্ব রয়েছে সেটা হলো ডান। ওকে, এবং হ্যাভ রয়েছে আমাদের, যার অর্থ কিন্তু এচি এচও। এই যে আমাদের হ্যাভ রয়েছে, হ্যাভের সাথে কিন্তু হ্যাভ থাকায় এই ভার্বের সাথে কিন্তু এচি এচও এই সমস্ত কিন্তু যুক্ত হয়ে যাবে। ওকে, সমস্ত কিছু কিন্তু যুক্ত হয়ে যাবে। বাংলার ক্ষেত্রে আমি বলছি, আর কখন ইউজ করবে? ধরে নাও কোনো কাজ তুমি সবে মাত্র শেষ করেছো, সেই ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করবে। ওকে, তো আমরা এই এক্সাম্পলটার বাংলা অর্থটা দেখে নিই। এখানে বলা হয়েছে আমি কাজটি করেছি। ওকে, এখানে কিন্তু তোমরা যদি খেয়াল করো বিষয়টার দিকে, এই বাংলা বাক্যটার দিকে যদি তোমরা একটু খেয়াল করো, তাহলে কিন্তু ভার্ব, আমাদের ভার্ব এই যে ডান রয়েছে, এর কিন্তু প্রেজেন্ট ফর্ম ডু, অর্থাৎ করা। তো এর সাথে কিন্তু এছি, এই যে এছি এটা কিন্তু যুক্ত হয়েছে। তো কি হয়েছে? করা থেকে করেছি চলে আসে। ওকে, তারপর যা কিছু রয়েছে সেটা আমরা ইউজ করেছি। তাহলে এর পুরো অর্থটা কি দাঁড়ায়? আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, আমি কাজটি করেছি, অর্থাৎ সবে মাত্র কাজটি ফিনিশ করা হয়েছে। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নেব। যেমন হি হ্যাজ রিটেন দ্য বুক। এর অর্থটা দেখে নিই, সে বইটি লিখেছে। ওকে, হি হ্যাজ রিটেন দ্য বুক, সে বইটি লিখেছে। তারপর আমাদের নেক্সট পার্টে বলা হয়েছে যদি হ্যাজ হ্যাভ এরকম থাকে, হ্যাজ হ্যাভ, ওকে, হ্যাজ হ্যাভ এর পর যদি ভার্বে, যদি হ্যাজ হ্যাভ এর পর যদি টু থাকে, টু প্রিপোজিশন যদি থাকে, তো সেই ক্ষেত্রে এর অর্থটা কি দাঁড়ায়? তার আগে বলে রাখি, এই যে হ্যাজ হ্যাভ রয়েছে, হ্যাজ হ্যাভ এর পরে যদি টু থাকে, তো অ্যাকর্ডিং টু প্রিপোজিশন তারপরে কিন্তু ভার্বের সাথে ফার্স্ট ফর্ম হবে। ওকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব যদি টু থাকে।
এখন তাহলে আমরা হ্যাজ হ্যাভ এর বাংলা অর্থটা দেখি। এর বাংলা অর্থ হলো ভার্বের সাথে তে হবে যুক্ত হবে। এটাকে তোমরা কখন ইউজ করবে? যে অবস্থায়, অর্থাৎ তুমি বর্তমানে কোনো কিছু করতে বাধ্য, সেই অবস্থায় তুমি এই বাক্যটা ব্যবহার করবে। ওকে, আমাকে কোনো কিছু করতে আমি বাধ্য, ওটা আমাকে করতেই হবে, এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ হ্যাজ এরপর টু ইউজ করি। ওকে, তাহলে আমরা এর এক্সাম্পল দেখে নিই। এর এক্সাম্পলের মধ্যে রয়েছে আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু ডু, তোমরা যদি খেয়াল করো, ডুটা কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে। এই যে ডু, এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে। আর হ্যাভ টু কিন্তু আমরা এর পূর্বে ইউজ করেছি, যেটা কিন্তু এই যে অর্থটা, এই যে টোটাল ইউজ করা হয়েছে, সেগুলোকে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এখানে হ্যাভ টু, হ্যাজ টু, এরপরে কিন্তু টু ইউজ করা হয়েছে, এরপরে কিন্তু টু ইউজ করা হয়েছে, তারপর ডু প্রেজেন্ট ফর্ম ভার্বের ইউজ করা হয়েছে। তাহলে এর বাংলা অর্থ কি হবে? এই যে ডু রয়েছে অর্থাৎ করা, এর সাথে একটা তে যুক্ত হয়ে যাবে, এই তে যুক্ত হয়ে যাবে, তাহলে অর্থ দ্বারা করতে, তারপর হবে থাকবে। ওকে, আর ভার্ব যেহেতু রয়েছে, তো বাংলার ক্ষেত্রে ভার্ব কিন্তু শেষের দিকে বসবে, অর্থাৎ এই যে জায়গাটা শেষের দিকে, সেটা সেখানে কিন্তু বসবে। তো আমরা ভার্বটাকে শেষের দিকে নিয়ে যাব। তাহলে আমাদের যেটা দাঁড়ায় সেটা হলো কি, এইরকম করতে হবে, করতে হবে, আমাদের কিন্তু করতে হবে, এটা কিন্তু চলে আসছে। এবং তারপর যেটা রয়েছে সেটা কিন্তু আমরা বসাবো। ওকে, তারপর যেটা রয়েছে সেটা হলো সাবজেক্ট এবং অবজেক্ট রয়েছে, তাহলে আমাকে কাজটি করতে হচ্ছে, আমাকে কাজটি করতে হচ্ছে, ভাবে বাধ্য যে আমাকে কাজটি করতেই হবে। সেক্ষেত্রে আমরা কিন্তু হ্যাভ টু তারপর প্রেজেন্ট ফর্ম ইউজ করব। ওকে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে। করতেই যদি হবে বলি, তো সেক্ষেত্রে কিন্তু একটা ফর্ম রয়েছে যেটা কিন্তু ইউজ করা হয়, করতে, এখানে করতে, ওখানে করতেই হবে, অর্থাৎ পুরো জোরালো ভাবে বাধ্যকতা বোঝায়। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আলাদা একটা ফর্ম ইউজ করি। ওকে, সেটা তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তো নোটিফিকেশনে পেয়ে যাবে। আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবে, তোমাদের উপকারে অবশ্যই লাগবে। আরেকটা এক্সাম্পল দেখে নেব। যেমন এখানে বলা হচ্ছে হি হ্যাজ টু রিড, তাহলে এর বাংলা অর্থটা কি, তাকে ইংরেজি পড়তে হবে। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ যেটা টপিক রয়েছে হ্যাজ হ্যাভ। এরপরে যদি আমরা টু বি ইউজ করি, আমরা পূর্বে আলোচনা করলাম যে টু যদি থাকে সেক্ষেত্রে কিন্তু বাধ্যতা বোঝায়। এর বাংলা যেটা অর্থ দাঁড়ায় সেটা হলো হতে হবে। আর এটাকে আমরা কখন ইউজ করব? আমরা ঠিক পূর্বের নিয়মের মতোই, টু বি যেহেতু রয়েছে, এই যে এই টু যেহেতু রয়েছে, সেহেতু বাধ্যকতা বোঝাবে যে তোমাকে কোনো কিছু করতেই হবে। আর আমি এর পরেই বলবো যে তুমি এটাকে কখন ইউজ করবে, এই বিটা, বি থাকার জন্য এর রূপটা কেমন আসবে তোমরা এরপরে একটু জানতে পারবে। যখন আমরা হ্যাভ নিয়ে সম্বন্ধে আলোচনা করব তখন এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো তোমাদের। তো হতে হবে, এখন শুধু এই বাংলা অর্থটা মনে রেখে আমরা এক্সাম্পল দেখে নিই। যেমন এখানে বলা হচ্ছে আই হ্যাভ টু বি এ টিচার, আই হ্যাভ টু বি এ টিচার। তো আমাদের অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা নিয়ম অনুযায়ী এই যে পুরো স্ট্রাকচারটা রয়েছে, এর জন্য কিন্তু আমরা কি ইউজ করব? এর জন্য আমরা কিন্তু হতে হবে, এই যে প্যাটার্নটা রয়েছে এটা কিন্তু ইউজ করব। ওকে, এই যে হতে হবে এই প্যাটার্নটা আমরা ইউজ করব এই স্ট্রাকচারটার জন্য, এই টোটাল স্ট্রাকচারটার জন্য আমরা হতে হবে ইউজ করব। টোটাল যেটা অর্থ দাঁড়ায় সেটা দ্বারা এটা যে আমাকে একজন শিক্ষক হতে হবে, আই হ্যাভ টু বি এ টিচার। আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিই। তার আগে আরেকটা কথা বলার রয়েছে, এই যে বি রয়েছে, বি যদি থাকে, বি, বিং, বিন, এই তিনটা যদি ইউজ করা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই মনে রাখবে যে বি এর পর পাস্ট পার্টিসিপল ফ্রম নাউন অ্যান্ড এক্সেটিভ ইউজ করতে পারবে। ওকে, বা ইউজ করা হয়, যেটাই বলো না কেন। এর আমরা এখন কিন্তু নাউন ফর্মটা ইউজ দেখলাম এর। তোমরা যদি খেয়াল করো এই টিচার, এটা কিন্তু নাউন ফর্ম। তো এরপর আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ ফর্ম। হি হ্যাজ টু বি ফ্যাট এ লিটল। ওকে, এখানে কিন্তু এই যে ফ্যাট রয়েছে, এই ফ্যাট শব্দটা যদি তোমরা খেয়াল করো, ফ্যাট এটা কিন্তু মোটা, মোটা বোঝাচ্ছে, আর এটা কিন্তু একটি অ্যাডজেক্টিভ। তো এর টোটাল অর্থ যেটা দাঁড়ায় সেটা হলো তাকে মোটা হতে হবে বা তাকে একটু মোটা হতে হবে, এই লিটল যেহেতু রয়েছে একটু মোটা হতে হবে। মানে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে আলোচনাটা দেখলাম, পূর্বে আমরা আলোচনা করেছি নাউন দিয়ে। এখন আমরা দেখব টু, টু বি এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ডু বসিয়ে। যেমন যেমন এখানে বলা হয়েছে ইউ হ্যাভ টু বি এডুকেটেড, ইউ হ্যাভ টু বি এডুকেটেড। আমরা যদি এখানে খেয়াল করি, আমরা কিন্তু হ্যাভ টু বি, এটা কিন্তু এর জন্য কিন্তু আমরা হতে হবে ইউজ করব। তাহলে এর যেটা বাংলা রূপ দেয় সেটা হলো তোমাকে শিক্ষিত হতে হবে, ইউ হ্যাভ টু বি এডুকেটেড, তোমাকে শিক্ষিত হতে হবে। তারপর আমাদের যেটা আলোচনা রয়েছে সেটা হলো হ্যাজ হ্যাভ এরপরে যদি টু হ্যাভ থাকে, এর বাংলা যেটা রূপ দাঁড়ায় সেটা হলো থাকতে হবে। ওকে, এটাকে আমরা কখন ইউজ করব? এরপরে আমাদের কিন্তু অবশ্যই একটি নাউন থাকবে, এখানে থাকতে হবে, এটাকে তোমরা যদি খেয়াল করো, কোনো কিছু, কোনো একটা জিনিস থাকতে হবে এরূপ বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমরা এই হ্যাভ টু কে ইউজ করব, যেটা কিন্তু এক কথায় বাধ্যতা বোঝাবে, তো সেটাকে থাকতে হবে। টু বি কে আমরা কখন ইউজ করব? যদি আমরা অর্থটা দেখি, হতে হবে। ওকে, এই হতে কোনো কিছু সাবজেক্ট, কোনো কিছু হতে, অর্থাৎ সে ডাক্তার হতে পারে, কোনো ভালো মন্দ যাই হোক, যদি এইরকম বোঝায় যে কোনো কিছু তাকে হতে হচ্ছে, সাবজেক্টকে কোনো কিছু হতে হচ্ছে, সেক্ষেত্রে তো আমরা কিন্তু টু বি ইউজ করবে।
কিন্তু সাবজেক্টের কোনো কিছু থাকতে হবে, সাবজেক্টের যদি কোনো কিছু থাকতে হবে এরকম বোঝায় সেক্ষেত্রে তোমরা টু হ্যাভ ইউজ করবে। ওকে, আই হোপ তোমরা বুঝে গেছো বিষয়টা। তারপর আমরা দেখে নিই এর কিছু এক্সাম্পল। এক্সাম্পলের মধ্যে রয়েছে, দেখে নিই, আই হ্যাভ টু হ্যাভ এ কার। ওকে, এখানে যদি আমরা খেয়াল করি, আই হ্যাভ টু হ্যাভ এ কার। ওকে, এখান থেকে আমরা যদি খেয়াল করি তাহলে কিন্তু আমাদের অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী এর অর্থ যেটা দাঁড়াবে সেটা হবে থাকতে হবে। তাহলে হ্যাভ, আই হ্যাভ টু হ্যাভ এ কার, এখানে হ্যাভ টু হ্যাভ এর অর্থ যেটা দাঁড়াবে সেটা হলো থাকতে হবে। ওকে, তো কি থাকতে হবে, এই যে অবজেক্ট রয়েছে কার, এটা কিন্তু আমরা ঠিক পূর্বের মতোই, পূর্বে যে আলোচনা করেছিলাম যে টু হ্যাভ এটা কিন্তু ভার্বের মতো বসবে, তো ভার্ব যেহেতু আমাদের বাংলা বাক্যে পিছনে বসে, তো ওটা অবজেক্টের পিছনে বসবে, তো কার অর্থাৎ গাড়ি, গাড়ি কিন্তু সামনে চলে আসবে, তাহলে কি গাড়ি থাকতে হবে এরকম একটা বাংলা বাক্য দাঁড়াবে। আমরা যদি বাংলা বাক্যটা দেখি তাহলে কিন্তু আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বাংলা বাক্যটা যদি আমরা খেয়াল করি, আমার একটি গাড়ি থাকতে হবে, এখানে কিন্তু গাড়ি, এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা গাড়ি, এটা কিন্তু নাউন যেটাকে আমরা কিন্তু সামনে নিয়ে আসছি, এবং থাকতে হবে এটা কিন্তু আমাদের ভার্ব, তো এটা কিন্তু শেষের দিকে ইউজ করা হয়েছে। আই হোপ তোমরা কিন্তু বুঝে গেছো। তারপর আমাদের নেক্সট যেটা রয়েছে সেটা হলো, নেক্সট একটা এক্সাম্পল যেটা রয়েছে সেটা হলো, হি হ্যাজ টু হ্যাভ হিউজ মানি। ওকে, তো মানি অর্থ তো তোমরা সবাই বুঝতে পারছো, তো আশা করি সেটা কিন্তু বলতে লাগবে না। তো আমরা একটু স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচার বলছি এর বাংলা অর্থটা কেমন দাঁড়ায়, আমি আর অত সব বলতে গেলাম না, আশা করি তোমরা বুঝে গেছো। যদি তোমাদের তবুও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। ওকে, কোনো রূপ যদি তোমাদের অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করবে, কোনো দ্বিধাবোধ না করে, কোনো দ্বিধাবোধ না করে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, আমি কোনো কিছুই মনে করবো না। তো আমরা এই হ্যাজ টু ইউজ করলাম। ওকে, যেটা তোমরা সবাই জানো যে এর অর্থ কি দাঁড়াবে, এটা কিন্তু আমাদের অবজেক্ট। তো আমরা এর বাংলা বাক্যটা এখন দেখে নিব। এর বাংলা বাক্যটা যেটা দাঁড়ায় সেটা হলো, তার অনেক টাকা থাকতে, তার অনেক টাকা থাকতে হবে, অর্থাৎ তাকে বাধ্যতা বোঝাচ্ছে যে তাকে টাকা থাকতেই হবে। ওকে, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা তো কমেন্ট করবেই যে ভিডিওটা কেমন লাগলো। সে আর আরও বলে রাখি, তোমাদের যদি কোনো রূপ অসুবিধা হয় কোনো ইংরেজি রিলেটেড কোনো বিষয় সম্বন্ধে, তোমাদের যদি পড়া না বুঝতে পারো বা কি করে পড়তে লাগে, যে কোনো বিভিন্ন কোয়েশ্চেন যদি তোমাদের মনে এসে থাকে, তোমরা সেক্ষেত্রে কিন্তু কমেন্ট করতে পারো। ওকে, আর আমি তোমাদের অ্যান্সার দেওয়ার অবশ্যই চেষ্টা করবো।